আজ কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। এই কচুটাকে কে কি নামে ডাকেন আমার জানা নেই, তবে অনেকেই হয়তো মানকচু বলে থাকেন। এই কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে একটি ইলিশ মাছের লেজ আর মাথা বাদ দিয়ে পেটের অংশগুলোকে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে হলুদ, মরিচ আর লবণ মেখে নিচ্ছি। মেখে এটাকে রেখে দেবো। আর তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি কচুগুলো সেদ্ধ করে নেব। আমার পরিমাণ মতো আমি কচু নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ফ্রাই প্যানে দেওয়ার পরে পরিমাণ মতো পানি আর হচ্ছে লবণ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। আর পুরোপুরিভাবেই হচ্ছে সেদ্ধ করে নেব, যাতে করে রান্নার সময় সেদ্ধ করতে না হয়। তা এখন এই তো চামচ দিয়ে লবণটাকে পানির মধ্যে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দিলাম। আর এভাবে ঢেকে হচ্ছে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে পানিটা ফেলে দেব। এটা কিন্তু আর পানি দিয়ে আমি ধোবো না, শুধু পানিটাই হচ্ছে ছেঁকে নেব। আর অন্য একটি ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব। এই মাছটা একটু নরম ছিল, সেজন্য কাটার সময় ভেঙে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে মাছগুলো দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটু পরিমাণে তেল একটু বেশিই দিয়েছি, তবে আপনারা চাইলে একটু কম তেল অ্যাড করবেন। তো এখন হচ্ছে মাছটা দেওয়ার পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর বেশি ভাজবো না। আর যদি মাছটা এরকম নরম না হতো তাহলে কিন্তু আমি কষিয়ে নিতাম। ইলিশ মাছ ভাজা থেকে কষিয়ে রান্না করতেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 2 কোয়া রসুন কুচি। আর যেহেতু এটা কচু, সেজন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলের সাথে পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখন তেলের সাথে আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নেব। আর এভাবে ভাজার পরে তারপর কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু কচুটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আবার মাছটাও লবণ দিয়ে ভেজেছি, সেজন্য লবণটা কিন্তু একটু কম দিতে হবে। তারপর এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। মরিচ যদি আপনার কম খান একটু কম অ্যাড করে দিতে পারেন। আর হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিলাম, মানে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। তারপরে এই তো পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে কচুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু কচুটা পুরোপুরি সেদ্ধ করা, সেজন্য আর বেশিক্ষণ কষিয়ে নেব না। আমি ঢেকে দেবো প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে করে হচ্ছে মশলাটা ভালো মতো কচুর মধ্যে ঢুকতে পারে। কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এই তো ঢেকে দিয়ে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ওয়েট করে নিয়েছি। আর এখন হচ্ছে নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো। আর এই কচু রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু গরম পানিটা অ্যাড করতে হবে, না হলে অনেক সময় দেখা যায় যে গলা ধরার সম্ভাবনা থাকে, সেজন্য। তো পানিটা ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো। আর এই তো পানিটা ভালো মতো যখন ফুটে আসলো, তখনই হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মাছগুলো এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি। এরকম সাধারণ রান্না কিন্তু খেতে অসম্ভব মজা হয়। মাঝে মধ্যে হচ্ছে ইচ্ছে করে এরকম রান্না খেতে, কিন্তু এবার খাওয়া হয়নি, অনেক দিন পর হচ্ছে রান্নাটা করলাম। তো যাই হোক, এরকম সাধারণ রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো উঠিয়ে নেওয়ার আগে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর কচুর মধ্যে আমাদের কাছে ধনিয়া পাতাটা ভালো লাগে না, সেজন্য আমি দিলাম না, তবে আপনারা চাইলে দিতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।